কথা বলেন, মজা আছে না নাই? গান শুনতে শুনতে গান করতে পারবেন কিনা, তাই সম্মানিত দেশ ও জাতি সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটির মাধ্যমে করেন, কিন্তু এই বক্তাদেরকে দেখে শুনে বুঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ওয়াজ করতে করতে হঠাৎ করে এই বক্তার কণ্ঠ বন্ধ হয়ে গেল, জবানটাই শেষ। কারণ আল্লাহ জানি পরবর্তীতে তিনি ওয়াজ করতে পারবেন কিনা। তাই সম্মানিত দেশ ও জাতি সকলের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা, যে আপনারা বিভিন্ন স্থানে মাহফিল করেন, মাদ্রাসায় করেন, বিভিন্ন সংস্থার উদ্দেশ্যে করেন, বিভিন্ন কমিটির মাধ্যমে করেন, কিন্তু এই বক্তাদেরকে দেখে শুনে বুঝে শুনে নেবেন। আল্লাহ কি না করতে পারেন, মহান আল্লাহ পাক কি করতে পারেন চিন্তা করেন। ভালো লোকের জবান বন্ধ করে দিতে পারেন, আবার বোবা লোকের জবানকে তিনি খুলে দিতে পারেন, অন্ধ ব্যক্তির চক্ষুকে খুলে দিতে পারেন, আবার ভালো লোককে অন্ধ বানিয়ে দিতে পারেন। আজ আমাদের দেশে একটা প্রথা হয়ে গেছে, প্রায় অধিকাংশ এলাকায় দেখতেছি। আমি বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, মাহফিল করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো সেখানে গিয়ে দেখি যে বিশেষ করে কমিটিরা সেই সব বক্তা দেখতেছেন যাদের যত বেশি ডিমান্ড, বিশেষ করে সর্বনিম্ন 70 থেকে 80,000, 1 লক্ষ, এই ধরনের যে সমস্ত বক্তাগুলো চাইবে তাদের চাহিদা বেশি এবং কমিটিরা তাদেরকে নেবেন। তো আমি রাস্তার পাশে দেখলাম যে 4 জন এক মাদ্রাসা ছাত্র সেখানে পোস্টার ফেলিয়ে বাজারের দিন যে যাইতেছে তার কাছে এইরকমভাবে একটি হাত পাতিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম চাচা, মাদ্রাসার মাহফিলের জন্য কিছু দিয়ে যান। তো ওখানে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে পকেট থেকে 10টা টাকা বের করে ওই ছাত্রদেরকে বললাম যে বাবা, তোমাদের মাদ্রাসার তো কমিটি আছে অনেক, এই মাদ্রাসার সম্পদ, কিন্তু তোমরা এই যে রাস্তার মধ্যে এরকমভাবে সারাটা দিন তোমরা খেয়েছো কি খাও নাই, আসর নামাজ হয়েছে কি হয় নাই এটা আমি দেখলাম না, কিন্তু মুখগুলো শুকিয়ে এই জন্য টাকা চাচ্ছ, কারণটা কি? এক ছাত্র উঠিয়ে বললেন, ওখানে আমার সামনে এসে বলছে, হুজুর আমাদের মাদ্রাসার কমিটিগণ 80,000 টাকা দিয়ে একজন বক্তাকে ঠিক করেছেন। তো ওই বক্তার নাম আমি এই মুহূর্তে আপনাদের কাছে নিলাম না। তো এই 80,000 টাকা যোগান দিতে পারতে অক্ষম আমাদের হুজুররা, যার কারণে প্রত্যেক বাজারে বাজারে প্রত্যেক জায়গাতে টাকা উঠিয়ে উঠিয়ে এই বক্তার জন্য টাকা সংগ্রহ করতে হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশবাসী শোনেন, এই যে আপনারা একজন কমিটি হয়তো মাদ্রাসার হয়ে আছেন, হয়তো সভাপতি, সেক্রেটারি বা সদস্য, কিন্তু এই যে একজন বক্তাকে আপনারা আনতেছেন 70,000 80,000 টাকা দিয়ে, এই টাকাটা যোগান দিতে, এই টাকাটা এক জায়গায় সংরক্ষণ করতে, জমা করতে কত কষ্ট করতে হচ্ছে এই ছাত্রদেরকে, শিক্ষকদের কত কষ্ট করতে হচ্ছে। যেই শিক্ষকের আপনারা সামান্য কিছু বেতন দেন, হয়তো কোনো মাদ্রাসায় 6, 7, 8 হাজার পর্যন্ত, বা ধরলাম এই বাজারে 10,000, কিন্তু এই শিক্ষকরা যে কষ্ট করে আপনাদের মাদ্রাসাগুলোতে লেখাপড়া করায়, তাদের উপযুক্ত বেতন না দিয়ে আপনারা 2-1 ঘন্টার জন্য একজন ভাইরাল বক্তাকে, নেটের ইউটিউবওয়ালা বক্তাকে, প্রচার বক্তাকে এনে এই যে 70-80 হাজার টাকা দিলেন, আপনারা কি লাভ করলেন? দেখবেন যে ওই শুধুমাত্র ওই দিনের জন্যই ওই এলাকাতে কিছু লোক, নামাজি বেনামাজি চোর বাটপার সকলে এসে ভাইরাল বক্তার জন্য বসলো, কিন্তু বেনামাজি বা নামাজির পরিবর্তন এই ধরনের কোনো লোকও চোখে পড়ে না। তাই আশা করব এলাকার ভালো গণ্যমান্য বক্তা দেখিয়ে, এলাকার ভালো আলেম নির্ভরযোগ্য দেখে, বড় খতিব দেখে আপনারা এনে মাহফিল পার করবেন, অল্প টাকার মধ্যেই করবেন। এত টাকা আপনাদেরকে দিতে হবে না, কেননা এত টাকা নিয়ে উনি কি করবেন? যাকে দিচ্ছেন তিনারই বা এই টাকার কাজ কি? তিনি এই যে এই মুহূর্তে একটা ভাইরাল হয়ে গেছেন, আর এই ছোটে আপনারাও তাকে ফোনের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছেন, এই ছোটে সে ফায়দা লুটে নিচ্ছে। এ হচ্ছে একজন বড় ধর্ম ব্যবসায়ী। এইটা ব্যবসায়ী, কিন্তু এটা ইসলাম প্রচার নয়। সে দিনে 4টা 5টা প্রোগ্রাম করে, দিনে করে, সকালবেলার করে, বিকালে করে, আধা রাতে করে, সন্ধ্যা রাতে করে, মধ্যরাতে করে, 4টা প্রোগ্রাম করে। এত চাহিদা হওয়ার কারণে সে এতগুলো টাকা কামাই করে নেয়। আসলে তার কি ওইখান থেকে যাতে এত টাকা খরচ হয়? আপনারা কেন বুঝতেছেন না? এই বয়ান দ্বারা কোনো ফায়দা নেই, লাভ পাবেন না। কত কষ্ট করতে হচ্ছে এগুলোকে। কাজেই এত টাকা দিয়ে বক্তা না নিয়ে এলাকার মোটামুটি আলেমদেরকে নিয়ে, ইমামদেরকে নিয়ে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের প্রোগ্রাম
শেষ করেন, পালন করেন। যেই কয়টা লোক আসুক, এর মধ্যে 10টা লোক আসে, 2টা লোক হেদায়েত হয়, এটাই যথেষ্ট নাজাতের জন্য। ওই এত টাকা আনার কোনো প্রয়োজন নেই। বক্তার এই জাতি গোষ্ঠী আছে, কেউ কণ্ঠনে বড়াই করবো না, কেউ আমাদের এই ভাইরাল হওয়া নিয়ে, ফোকাস হওয়া নিয়ে আমরা কখনোই অহংকার করবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।